বলতেছি এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। সেই দেশে সুদ মুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে তারা বড় যুদ্ধ করেছে মানুষকে সুদ মুক্ত রাখার জন্য। কথা বলেন না কেন? এই কথা বলার পরে ওনার বক্তব্যের পালা আসলো, উনি গিয়ে ডেকে বললেন, আমার পূর্বের বক্তা তিনি বলেছেন এটা মুসলিম দেশ নয়, এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। তবে আমাদের ভাষায়, উনি বলতেছে আমাদের ভাষায় আমরা মুসলিমও বুঝি না, ইসলামও বুঝি না, আমরা বাঙালি। আই এম তো অবাক, এ বলে কি? এই কথা শোনার পরে আমি কাছে তার বসার সুযোগ পেলাম, অতিথি হিসেবে পাশের চেয়ারে ছিলাম। ভাবলাম যে এই সুযোগে একটু কোরআনের দাওয়াত দেবো, দেখি তো কেমন করে। মার তো আর দিতে পারবে না। কাছে বসে থেকে কানে যা মুখ লাগায় ডেকে বললাম, প্রফেসর সাহেব, আপনি এত শিক্ষিত মানুষ, সরকারি কলেজের একজন প্রফেসর, আপনি যদি কোরআন পড়েন, আপনার মতো মাথা দিয়ে যদি কোরআন বোঝেন, তাহলে তো আমাদের মতো মোল্লার আর ওয়াজ করার জায়গা নাই। একটু পাম দিলাম। পাম পাওয়ার পরে তিনি আমার দিকে একেবারে গুক্কু সাপের মতো উঠলেন, ফুলে উঠে ডেকে বলতেছেন, কি বললেন? কোরআন শরীফ। বললেন জি। নাম শোনেন নাই? কয় শুনছি কিন্তু হাত দিয়ে ধরি না। আমি বললাম কেন ধরেন না? কয় না, এটা ধরতে বড় ভয় লাগে, এ যদি ধরি যদি কোনো গুনাহ হয়। চিন্তা করছেন তো কোন দরবেশরা এখানে বসেছিল? এর ভিতরে সবচেয়ে লিডিং পার্সনে ছিল সালমান এফ রহমান, তিনি হলেন জাতীয় দরবেশ। যদিও বিপদে পড়ে দাড়ি দুড়ি কেটেছে, আপনারা কিছু মনে করবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের মানুষেরা স্বীকার করবে প্রথম নাম্বার হলো আমরা ছিলাম কি? বেনামাজি, আমরা নামাজ আদায় করতাম না। এই কথা বলতে যায় আমি আপনাদের যেটা জিজ্ঞাসা করতে চেয়েছি, এই দেশের মাটিতে মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। যদি ইসলামী দেশ হতো, পার্লামেন্ট আগে গিয়ে সূরা হজের 22 নম্বর আয়াত আগে প্রতিষ্ঠিত করা হতো। কথা কন্যাকে, কেননা সেখানে বলা হয়েছে যদি মুসলমানরা ক্ষমতায় যায়, কারা ক্ষমতায় যায়? না হলো না, একটু জোরে বলতে হবে। যদি মুসলমানরা ক্ষমতায় যায়, প্রথম নাম্বার কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, কি কায়েম করবি? এবার নামাজ কায়েম করার কথা যদি বলি, তাহলে বলবেন আমরাও তো নামাজ কম পড়ি না, নামাজ তো খুব পড়ি আমরা। কিন্তু নামাজ যদি কায়েম হয়ে যায়, একটা কথা বলবেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত যতগুলো প্রধান জন্ম নিয়েছিল বাংলাদেশে, একজন মানুষের ধর্ম কি কোনো মুসলমান ছাড়া অন্য ধর্ম ছিল? কথা ভালো করে বোধহয় বোঝেন নাই। অন্য ধর্ম ছিল না। কিন্তু আপনি বুকে হাত দিয়ে যে দল করেন, আমি কোনো দুঃখ নাই, একটু আয়াতগুলো বলেন তো দেখি, কোন সরকার ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টে যা বলছে যে আমরা মুসলমান, নামাজ কায়েম করো? হ্যাঁ, কেন বলে সাহস পাচ্ছেন না? তো ভয় কিসের? মরা লাগবে না, মরতে হবে একদিন। আজকের বক্তব্য রেকর্ড করে রেখেছে প্রায় 10 থেকে 12টি ক্যামেরা, এরা ধারণ করে রেখেছে। আমার আল্লাহ তার ফেরেশতাদের রেকর্ড করেছেন, ক্যামেরা সহ রেকর্ড করেছেন। ক্যামেরার যারা মালিক তাদেরকেও কিয়ামতের দিন প্রশ্ন করবে, আল্লাহ এই ভিডিওটা কেমনে ছেড়েছিলে, কিভাবে ছেড়েছিলে, তুমি একটু বলো। কথা বলেন না কেন? এটা যদি হতে পারে তাহলে ভয় কিসের? আমাদের মরতে হবে। আর সেই মরা যদি আমার আল্লাহর জন্য না হয়, তাহলে বক্তা হয়েও কোনো লাভ নাই, তাহাজ্জুদ পড়েও কোনো লাভ নাই, যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি না হয়। আমার বন্ধুগণ, একটা প্রধানমন্ত্রীও তারা বিধর্মী ছিল না, সব ছিল নামে মুসলমান। কিন্তু একটা লোকও তো পার্লামেন্টে যায় বলে নাই নামাজ কায়েম করতে হবে। অথচ ওই নেতাদের যদি বলা গিয়েছে বলো কোরআন সঠিক না ভুল, এই যে বোঝেন না, ওরা কিন্তু সবাই বলতো যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বিশ্বাস যদি না হয়, আপনি ডক্টর ইউনূসের কাছে যান, যায় তারে বলেন, ইউনূস চাচা এতদিন যা চালাইছেন কোরআনে কোনো ভুল আছে নাকি? বলবে বলে কি, এর ভিতরে কোনো ভুল নাই, আমার আল্লাহ বলে দিছে। একেবারে দেখবেন বড় হুজুরের সব তাফসীর করবে। কথা কয় নাকি? কিন্তু যদি বলা হয় 22 নম্বর সূরাটা বের করেন, এর সঙ্গে 41 নম্বর আয়াতটা বের করেন,
আল্লাহ বলছেন যাদেরকে সমাজে শাসন ক্ষমতা দিয়ে দিব এরা যদি মুসলমান হয় তাহলে প্রথম নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবে। একটু আগে আপনি বললেন যে কি কোরআনে ভুল নাই, আপনি নিজেও মুসলমান, তাহলে আপনি ক্ষমতা পেয়েছেন কেন নামাজ কায়েম করেন নাই? জবাব দেন, কথা বলেন, কেন নামাজ কায়েম করেন নাই? একটু জবাব দেন, বলেন তো দেখি। জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? উল্টো আপনাকে মৌলবাদ আর উগ্রবাদ বলে আপনাকে গ্রেফতার করে থানায় ঢুকাতে পারে, থানায় থেকে আদালতে দিয়ে দিবে। ওখান থেকে বিগত বছরে যদি হতো তাহলে আয়না ঘরে দিত, আয়না ঘরে দিয়ে আপনাকে স্লো পয়জন দিয়ে আপনাকে রোধ করার জন্য চেষ্টা করত। তবে মনে রাখবেন, সব যদি বন্ধ হয়ে যায় জালেমরা তাদের পতনের দরজা কোনোদিনও বন্ধ করতে পারে না। সব বন্ধ করতে পারবে কিন্তু পতনের দরজা তারা বন্ধ করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার 2 নাম্বার প্রশ্ন, তারা কিন্তু ইসলাম কায়েম করে নাই, তারা মুসলিম দেশে এখনো আছে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমাদের সমাজের বুকে আমরা বেনামাজি দেখতে পাই কিনা? একটু জবাব দেন, পাই কিনা? এই যে সমাজ, এই এলাকাটার ভিতরে বলেন তো দেখি, কোন বেনামাজি আছে না? সবাই নামাজি। বেনামাজির সংখ্যাই বেশি। বিশ্বাস যদি করতে না চান তাহলে ফজরের নামাজের পরে এখন হালকা ঠান্ডা একটু গিয়ে দেখবেন বেনামাজি কারে বলে, কয়জন বেনামাজি খুঁজে পাবেন। ওইখানে গিয়ে দেখবেন কয়েকজন বুড়ো মানুষ ছাড়া কোনো মুসল্লি নাই। ওই জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করতেছে। এমনও আছে তারা বাড়িতে পড়লেই চলতো, সেই লোকগুলো মসজিদে চলে গেছে, বাকি কিন্তু কেউ মসজিদে যায়নি। তাহলে বোঝা গেল সবাই বেনামাজি। এখন আমার প্রশ্ন হলো, এই যে বেনামাজি গ্রুপের লোকগুলো আছে এরা কি চিরজীবন বেঁচে থাকে না 2-1 জন মারাও যায়? এই জোরে বলেন, মারা যায় কিনা? সত্যি মারা যায়? মারা যাওয়ার পরে আপনারা উপরে রাখেন না নিচে দেন? হ্যাঁ, কিভাবে দেন? সত্যি কথা তাও বলে না, এত নিষ্ঠুর কে আপনারা? হ্যাঁ, নিচে রাখেন না উপরে দেন? তো নিচে দেওয়ার সময় আপনি কিভাবে দেন? মারধর করেন? কি করেন? সুন্দর করে গোসল দেওয়ায়া আতর একটু লাগায় দেন, যদিও চিরজীবন আতর লাগায় নাই। বাস্তবতা বোঝেন। এইখান থেকে দয়া করে কেউ কথা বলবেন না, একটু কথাটা বন্ধ করেন। 11টা 43 মিনিট বাজে, 11টা 55 মিনিটে যে আমরা মোনাজাত করবার 12 মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। বহু দূরের পথ আমাকে চলে যেতে হবে। আমি কিন্তু কোনো রকমের আপনাদের প্রোগ্রামের কোনো হ্যাম্পার হোক এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই ইনশাআল্লাহ। হয়েছে নাকি বলেন? সংগ্রামী ভাইয়ের আমার, কথাটা কত চমৎকার ছিল, একটু উত্তর দেন, পেয়ে যাবেন। এমন ভাবে গোসল দিয়েছেন, সাদা মার্কিন পরে দিয়েছেন, এমন লোককে আজকে জুব্বা পরাইছেন যা চিরজীবন জুব্বার বিরুদ্ধে কথা বলছে। একটু আতর লাগাই দিয়েছেন, এমন লোককে আতর দিয়েছেন যে আতরের ঘ্রাণ সহ্য করতে পারতো না। এইবার কবরে নিয়ে গেছেন, কবরে নিয়ে যায়া মসজিদের ইমাম বেনামাজি বলে জানাজা করতে চায় না, তারপরও জোর করে ইমামতি বাঁচানোর জন্য জানাজায় দাঁড়ায়। তাই কিনা বলেন? জোর করে দাঁড়ায়। ইমাম সাহেব বিপদে পড়ে দোয়া পড়ে, আল্লাহ জানে দোয়া পড়ে না, বদদোয়া করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না? আমাকে যদি কোনো জায়গায় সফরে যাওয়ার পরে কোনো বড় ধরনের কোনো নেতা অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি তার বাপ মার কবরে নিয়ে যায়, আসেন হুজুর আপনি মুসাফির একটু দোয়া করেন, আমি তখন অবাক হয়ে ডেকে বলি, এই জায়গায় মানুষ আছে না মানুষ টুপি জানোয়ার আছে তাও তো জানি না। কথা কয় না? তাহলে দোয়া কেমনে করব? বিপদে পড়লে মোল্লার গুরুত্ব বোঝা যায়, তখন হাত তুলে ডেকে বলি, আল্লাহ তোমার বান্দা বান্দি ঘুমিয়ে আছে এটা সত্য, কিন্তু কেমনে আছে তা জানি না, কেমনে গেছে তাও জানি না। তবে যেভাবেই যাক আর যেভাবেই শুয়ে থাক, যদি তোমার বান্দি তোমাকে স্বীকার করে যায় থাকে তাহলে ভুল টুটি মাফ করো, আর না হয় মন মতে আঘাত করো। কথা কয় না? আমি দোয়া করে কি করবো? আল্লাহ তো মার দিবে, ইমান নেই এখানে কি করবে? আমার দোয়া কাজ হবে? তুমি সেরকম মারো। আমার এক আপনজন বলতো, তুই বংশের বাতি, দোয়া করবি মরে গেলে। বলছি হ্যাঁ দোয়া করবো। কয় কি দোয়া?
দোয়া করবো, এমন দোয়া তা কল্পনাও করতে পারবা না, খালি মরে দেখো। ভাই কি দোয়া? বলে মরে গেলে দোয়া করবো, আল্লাহ এত বুঝন বুঝাইছিলাম, সুদও ছেড়ে দেয় নাই, ঘুষও ছেড়ে দেয় নাই, নামাজও ধরে নাই, এখন তোমার কাছে গেছে, তোমার আইনে যা হয়, কথা কয় না, তোমার আইনে যা হয় ওটাই লাগায় দাও। এই যে বেনামাজি মারা গেল, লোকটাকে কবরে দেওয়ার আগে জানা যায় অভিনয়, কথা কয় না। এরপরে কবরে নিয়ে যায় নামায় দিয়া, হুজুরকে নামায় দিয়ে বলছে, হুজুর এসব কাজ আপনাদের নামেন। হুজুর কবরে নেমে বুকে হাত দিছে, আপনারা বলেন, মুখ দিয়ে বের হয় না, তাও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিলাম। ফেরেশতা ডেকে বলে, ও তো নবীর দলে ছিল না, হুজুর চাকরি এত দাম, কথা কয় না। কেন তারে নবীর দলে দিলেন? ও তো আসলে নবীর দলে ছিল না, ও ছিল হলো 400 কোটি টাকা চুরি করা দলে, কথা বলেন। ও তো এমন দলের সদস্য যে দলের ধর্মই ছিল না, ধর্মের স্লোগান ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। এরে নামাই দিয়ে বলতেছে, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মামুর বাড়ির বারান্দা। এরপরে মাটি দিয়ে উপরে এসেছে, এবার আরো খেলা। এই কথাটা বলেই শেষ করে দেব, রাগ করতেছেন আপনারা? এমন ভাবে দাফন কাপন করে এসে 3 দিনে ফকির দাওয়াত দিয়েছে। কানা ফকির, ন্যাংরা ফকির, ওরা বলে টাকা বেশি দিবেন নাকি? যদি বেশি দেন আর পুরাতন কাপড়গুলো দেন, তাহলে আমি একটু বেশি দোয়া করব, কথা কয় না। হাত তুলে দোয়া করতেছে, রব্বানা, হায় আল্লাহ। কানা ফকির বলছে, টাকা কিন্তু বেশি দিছে, একটু বেশিক্ষণ বলিস। দোয়ায় যায় বলতেছে, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দাও। হুজুর আমিন বলে, বাড়ির লোক আমিন বলে। ফেরেশতা ডেকে বলে, কাকে জান্নাত দিতে বলো, তার তো চাবি নাই, কথা কয় না। নামাজ হলো জান্নাতের, আরো জোরে, আরো জোরে, নামাজ হলো জান্নাতের চাবি। বেনামাজি মারা গেছে, হুজুর বলতেছে আল্লাহ জান্নাত দাও, ফেরেশতা বলার চাবি নাই। ঘর আছে, দুয়ার আছে, সব আছে, লাগানো আছে, তালাও ঝুলানো আছে, মাগার চাবি নাই। আপনি বলেন তো দেখি, যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে এই অভিনয়গুলো করতেছেন কেন? 7 দিন চলে গেছে, এবার আবার হুজুর ডেকে নিয়ে এসে আবার বাড়ি আরম্ভ হয়েছে। 40 দিনে আর একবার চান্স, 2বার যা মিস হয়ে গেছে দোয়া, হুজুর এইবার বেশি লোক নে করবেন, গরু একটা মেরে দিলাম। সবকিছু দিয়ে কবরে নামাই দিয়ে খাওয়ার টান সবকিছু করার পরে এবার 40 মাইল আরম্ভ হয়েছে। 2000 মানুষ নিয়ে হুজুর কান্দে, আল্লাহ তোমার বান্দাকে যদি জান্নাতে দাও, আমরা কেউ মানা করব না। ফেরেশতা কয়, দিবে কেমনে, চাবি তো নাই, কথা কয় না। চাবি আছে তো, চাবি নাই, চাবি তৈরি করতে হবে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার জন্য গুণ। 1 নাম্বার কথা তারা স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। যে দলে নামাজ আছে ওই দল দেখলেই রাজাকার বলতাম। এবার ঠেলা বোঝো, এবার ঠেলা বোঝো, কারে কয়, আরম্ভ হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, তাহলে নামাজ, 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 মুসলমানেরা নামাজ, নামাজ না পড়ে এই মাথা পৃথিবীর অন্য কারোর কাছে মাথা নত করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। মা বোনেরা আছে না নাই এলাকায়? চিল্লা বান আছে না নাই? মা বোনরা কথাটা ভালো করে শুনে রাখেন। এই কথার সঙ্গে স্বামীর গুরুত্ব চলে আসবে, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মানবতার নবী ডেকে বলেছেন, সাথীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা পৃথিবীর কারোর কাছে নত করার জন্য দেয় নাই। তবে যদি কাউকে দিতাম তাহলে অবশ্যই বলতাম, মেয়েরা যেন তার স্বামীকে সালাম করে। কাউকে দেয় নাই তিনি, মেয়েদেরকে বলতাম তারা যেন কি, তার স্বামীকে সালাম করে বা সেজদা করে। সেই সেজদা কাউকে করা যাবে না। সুতরাং মুসলমান এখানে যারা আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে রাখবেন, এই মাথা জীবনে আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। যারা মুসলমান তারা জবাব দিয়ে বলেন, যাবে। নত
হবে কার কাছে? আল্লাহর কাছে সেজদা করতে হবে। সুতরাং ইসলাম যদি কায়েম হয়ে যায় মাজার ভেঙে দেওয়া হবে, একেবারে প্রকাশ্যে কথা। যদি মাজার ভাঙতে দেরি হয় এদেশের মানুষ ইমান বাঁচানোর জন্য বিক্ষোভ করবে। মাজার ভাঙতে হবে, কেননা মাজারের জন্য ওলি আল্লাহ আসে নাই, আসে নাকি? ওলি আল্লাহ মাজারের জন্য আসে নাই, ওলি আল্লাহ এসেছিল ইসলাম প্রচার করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো ইসলাম যদি কায়েম হয়ে যায়, পুলিশ এসে আপনাকে বেনামাজিকে ধরে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে, ভ্রাম্যমাণ জেলখানা থাকবে, জেলের ভিতর ঢুকাবে, ঢুকে বলবে ওযু কর, এবার নামাজ পড়। যখন নামাজ কয় রাকাত ছিল? বলে সুন্নতে মুআক্কাদা সহ 12 কি বলে 10 রাকাত ছিল। বলে 10 রাকাত নামাজ পড়বি, তারপরে ধীরে ধীরে খালি নফল পড়তে থাকবি। আসরে রক্ত আসার আগ পর্যন্ত শুধু নফল পড়বি। এবার আসর কামাই গেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু খালি তোরে সেজদায় রাখবো। এরকম করে যদি পুলিশ ধরতো, পুলিশ এক পর্যায়ে বলতো জুতাও চুরি হয় না, আমাদের ইনকামও নাই, সব পুলিশ অটোমেটিক ভালো হয়ে যেত। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজি বিনে তুমি পরপারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ, নামাজ, মুসলমানরা নামাজ। আমরা আগামীর দিনে কিছু বলবেন? বলতেছিলাম কুমুদের দিয়ে বলতেছি 20টা মিনিট বাড়াইয়া করতে নামাজ, আর তবারকের ব্যবস্থা আছে, একটু ঘোষণা করে তবারকের কথাটা বলে দিতে পারি, আর 20টা মিনিট, কিন্তু 20টা মিনিট দেওয়া আমার পক্ষে একটু কষ্ট। না না মুরব্বী, একটু 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 আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার চিল্লা ডাক দেবেন আল্লাহু আকবার। শোনেন 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 শোনেন, আমি কথা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার কি রাগ করতেছেন? আপনার কি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমার ওয়াজে সবাই খুশি হয়েছে? না 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 সোনামণি, এমনি বলতে হয় না। হ্যাঁ শোনেন শোনেন, নামাজ এমন একটা ইবাদত, যা ইবাদত যদি কেউ না করে, সে যদি বক্তব্য শোনে তার কলজে আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? আমার কথা মনে পড়ে, আমি কি করব বলেন, না বলে তো উপায় নেই। জয়পুর হাটে গেছি, শোনেন, বুঝতে পেরেছি আপনার আবেগ বেশি, একটু চুপ করেন ভাই প্লিজ। এমনটি বলতে হয় না ভাই, সারা রাত আমি আর আপনি ওয়াজ শুনবো, তাইলে আপনি ওয়াজ এতে গিয়ে কি বলে আপনার বাসায় গিয়ে হেডফোন লাগিয়ে বউকে ডিস্টার্ব করবেন না, হেডফোন লাগিয়ে হেলাল হিসাবের ওয়াজ দিয়ে শোনেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বিশেষ করে আলহেরায় ঢুকবেন, পিস টিভি 7-এ ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে বক্তব্য আছে। জমজমে ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে 50টার মতো আলোচনা এক একটাতে আছে। আল্লাহু আকবার কোন, সেখানে দিবেন ঢুকিয়ে, আপনি ঘুম পাড়তেছেন, ওয়াজ চলতেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। যাই হোক, তারপরও আমি চাই যে আপনারা সবাই কোরআন হাদিস মতে চলবেন। একটু মেহেরবানি করে আপনাদের তাবারকের দাওয়াত দিয়েছে, আপনারা কি রিসিভ করেছেন? মারামারি করেন না তাবারক নিয়ে, আবার একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কমিটির থেকে আবেদন করেছে আমার কাছে 20 মিনিট সময় বাড়ানোর জন্য। ওই যে 20 মিনিট পরে যে আমাকে আনছে, এখন ওইটা কাফারা আদায় করো। আমি তো বুঝি, এগুলো বুঝি না, তবে কমিটির কোনো কথা রাখলাম না, আবার একেবারে বাদও দিলাম না, 10 মিনিট বাড়াই দিলাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমরা 11টা 5 মিনিটে গিয়ে আমরা মোনাজাতে শামিল হব, তাহলে 11টা 12টা 10-এ শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আর যেন কথা বলতে না হয়। এই মাহফিলের যারা আয়োজন করেছে